খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় আজ ভোররাতে দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় গুলিবিদ্ধ খায়রুল সর্দারকে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা অবস্থায় গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় তাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র পরীক্ষা করতে গিয়ে তার পিস্তল থেকে অসতর্কতার কারণে ফায়ার হয়ে বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী রায়ের মহলের বাঙ্গালবাড়ি এলাকায় অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের ভাড়া বাড়িতে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত আগস্টে পুলিশের কাছ থেকে লুট করা একটি শটগান সহ 7 রাউন্ড গুলি এবং দুটি বিদেশি পিস্তল সহ 8 রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় গ্রেপ্তার করা হয় ফারুককে। বিকেলে কেএমপি সদর দপ্তরে এক প্রেস ব্রিফিং এ জানানো হয় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত রাতে হরিণটানা পুলিশ জানতে পারে যে বাঙালিবাড়ি এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময়ে একজন গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিকভাবে সংবাদ প্রাপ্তির সাথে সাথে হরিণটানা পুলিশ এবং আরংঘাটা থানা পুলিশ যৌথভাবে এ বিষয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রাখে। তারা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর এক পর্যায়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় শনাক্ত করে সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা জনৈক খায়রুল সর্দার পিতা সবুর সর্দার সাং কাঁঠালতলা থানা ডুমুরিয়া জেলা খুলনাকে শনাক্ত করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে হরিণটানা থানাধীন বাঙ্গালিবাড়ি এলাকায় অবৈধ অস্ত্র কিনতে গিয়ে অস্ত্র পরীক্ষা নিরীক্ষা করার সময় তার হাতে থাকা পিস্তলে গুলি অসতর্কতার কারণে ফায়ার হয়ে তার নিজের বাম হাতের তালুতে লেগে সে জখমপ্রাপ্ত হয়। তখন তাকে নিয়ে হরিণটানা পুলিশ এবং ডিবি পুলিশ পরবর্তীতে আজকে সকালে এ বিষয়ে অভিযান অব্যাহত রাখে। গুলিবিদ্ধ খায়রুল অস্ত্র বিক্রেতা ফারুক হোসেনের বাড়ি দেখিয়ে দেয় যেখান থেকে সে যেখানে ঘটনাটি ঘটে এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে যারা ফারুক হোসেন পিতা মৃত আব্দুল খালেক সাং চরকচুরিয়া জেলা পিরোজপুর, বর্তমানে সে বাঙালিবাড়ি এলাকায় হরিণটানা থানা এলাকায় ভাড়াটে হিসেবে সেখানে বসবাস করছে, তাকে দেখিয়ে দেয়। এ সময় ফারুককে আটক করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরিপ্রেক্ষিতে সে স্বীকার করে যে তার কাছে অস্ত্র আছে। পরবর্তীতে তার দেখানো মতে দুটি বিদেশি পিস্তল, একটি শটগানের 7 রাউন্ড গুলি এবং 8 রাউন্ড পিস্তলে গুলি, একটি এমটি কার্টিজ এবং দেশীয় একটি বড় রামদা উদ্ধার করা হয়। এছাড়াও এই অবৈধ অস্ত্র বেচা কেনার কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল এবং একটি মোবাইল উদ্ধার করা হয়। আমরা নিশ্চিত হতে পেরেছি যে শটগান এবং গুলিগুলো আমরা উদ্ধার করেছি সেগুলো বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত সম্পত্তি শটগান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিভিন্ন সন্ত্রাসী, চাঁদাবাজ এবং দুষ্কৃতকারীদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা তাদের পিসিপিআর আমরা যাচাই বাছাই করছি। এই পর্যন্ত আমরা এই খালিশপুর থানায় ফারুক হোসেনের বিরুদ্ধে একটি মামলার আমরা সন্ধান পেয়েছি। এর বাইরেও আরও কি মামলা কোথায় আছে সেগুলো আমরা অনুসন্ধান করছি। আর আমাদের যে অভিযান সেটা এখনো অব্যাহত আছে। নিজের জানমাল রক্ষায় নগরবাসীর নিয়ে বৈধ অস্ত্র সরকারের নির্দেশে প্রশাসনের কাছে জমা থাকলেও খুলনা মহানগরীতে অবৈধ অস্ত্রের মহড়া অব্যাহত রয়েছে। গত 6 দিনে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে খুলনায় 3 জন আহত হয়েছে। এ সময় 3টি অপারেশনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধের পর পুরস্কার ঘোষিত 2 জন শীর্ষ সন্ত্রাসী সহ 13 অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সাথে উদ্ধার হয়েছে 8টি আগ্নেয়াস্ত্র, 47 রাউন্ড গুলি, বেশ কিছু ধারালো অস্ত্র ও 8টি মোটরসাইকেল। এর মধ্যে একটি রিভলভার সহ 5 রাউন্ড গুলি, 3টি পিস্তল সহ 12 রাউন্ড গুলি, 2টি শটগান সহ 30 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ বলছে তাদের সন্ত্রাসী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এস এম হাবিব, এটিএন বাংলা, খুলনা।